আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আজকের বিষয় বার্থোলিন ল্যান্স সিস্টের সংক্রমণের ঝুঁকি এড়াতে করণীয়। ভিউয়ার্স, অনেক মহিলাদেরই বার্থোলিন সিস্ট হয়ে থাকে, তো বার্থোলিন গ্ল্যান্ড সিস্ট হয়ে থাকে। অনেকেই এই বার্থোলিন ল্যান্স সিস্টের সমস্যায় ভুগে থাকেন। অনেক মহিলাদেরই একবার এই বার্থোলিন ল্যান্স সিস্ট হলে হয়তো ভালো হয়ে যায়, এবং অনেকেরই দেখা যায় যে এই বার্থোলিন ল্যান্স সিস্ট বারবার হয়ে থাকে এবং বারবার তিনি এই সমস্যায় ভুগতে থাকেন। বার্থোলিন ল্যান্স সিস্ট বারবার হওয়ার পিছনে অনেক কারণ রয়েছে। যে সমস্ত কারণে এই বার্থোলিন ল্যান্স সিস্ট একজন মহিলার বারবারই হতে দেখা যায়। একবার যদি বার্থোলিন ল্যান্স সিস্ট হয়ে থাকে এবং সেটি যদি ভালো হয়ে যায়, পরবর্তীতে বেশ কিছু দিন বা কয়েক মাস পরে কিংবা কয়েক বছর পরেও আবার এই বার্থোলিন ল্যান্স সিস্ট হতে দেখা যায়। অনেকেরই এই বার্থোলিন ল্যান্স সিস্টে তেমন কোনো ধরনের সমস্যা দেখা যায় না, আবার অনেকেরই এই বার্থোলিন সিস্টে অনেক সমস্যা হয়ে থাকে। ঘন ঘন এই বার্থোলিন সিস্ট হয়ে থাকে এবং এই বার্থোলিন সিস্টে সংক্রমণের ফলে অনেক সমস্যা দেখা দিয়ে থাকে। বার্থোলিন ল্যান্স সিস্টের সংক্রমণের ঝুঁকি এড়াতে কী করণীয় রয়েছে এবং বার্থোলিন ল্যান্স সিস্টের সংক্রমণের ঝুঁকি থেকে দূরে থাকতে হলে কী কী বিষয় মেনে চলতে হবে, কোন কোন বিষয়গুলো মেনে চললে এই সংক্রমণের ঝুঁকি এড়িয়ে চলা সম্ভব, সেটি আগে বুঝতে হবে। যদি কোনো মহিলার এই বার্থোলিন ল্যান্স সিস্ট হয়ে থাকে এবং তাতে যদি ফোলাভাব থাকে, লাল ভাব থাকে, সেখানে যদি ব্যথা হয়ে থাকে এবং সেই সমস্ত মহিলার যদি সহবাসে অস্বস্তি হয়, হাঁটাচলা করতে অসুবিধা হচ্ছে এবং ওঠা বসা করতে, দৈনন্দিন নানা কাজকর্ম করতে অসুবিধা হয়, তাহলে বুঝতে হবে যে বার্থোলিন ল্যান্স সিস্টে সংক্রমণ হয়েছে, বার্থোলিন ল্যান্স সিস্ট সংক্রামিত হচ্ছে। এবং অনেক মহিলাদের এই বার্থোলিন ল্যান্স সিস্টে প্রচণ্ড ব্যথা হতে পারে এবং এই ব্যথা থাকার পাশাপাশি তার জ্বর আসতে পারে, ঠান্ডা লাগতে পারে। এই সমস্যাগুলো যদি হয়ে থাকে তাহলে এক্ষেত্রে যেটি করতে হবে সেটি হচ্ছে সকল পর্যায়ে সতর্ক থাকতে হবে এবং সংক্রমণ এড়িয়ে চলার চেষ্টা করতে হবে। এবং কিছু পদক্ষেপ রয়েছে, কিছু নিয়মকানুন রয়েছে, সে সমস্ত পদক্ষেপ বা নিয়মকানুন মেনে চললে এবং এর পাশাপাশি যথাসময়ে চিকিৎসা গ্রহণ করলে এই সংক্রমণ এড়িয়ে চলা সম্ভব এবং তার সাথে এই বার্থোলিন গ্ল্যান্ড সিস্টকে নিয়ন্ত্রণে রাখা সম্ভব, বার্থোলিন ল্যান্স সিস্টকে নিয়ন্ত্রণে আনাও সম্ভব। এই পর্যায়ে সকল ক্ষেত্রে ভালো ব্যক্তিগত স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। যদি আপনি ব্যক্তিগত স্বাস্থ্যবিধি মেনে চলতে পারেন তাহলে অনেকাংশেই এই সংক্রমণ এড়িয়ে চলা সম্ভব, সংক্রমণ হতে দূরে থাকা সম্ভব। এর পাশাপাশি যদি যৌনবাহিত রোগ থেকে থাকে তাহলে এই যৌনবাহিত রোগের চিকিৎসাও যথাসময়ে করতে হবে। স্বাস্থ্যকর এবং পুষ্টিকর খাবার গ্রহণ করতে হবে এবং একটি পর্যায়ে দেখা যাবে এই বার্থোলিন ল্যান্স সিস্ট সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ রাখা সম্ভব, সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আনা সম্ভব। ভিউয়ার্স, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন এবং আয়ন হোমিও ক্লিনিক এই চ্যানেলটির সাথে থাকবেন। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে অন্য কোনো নতুন একটি ভিডিওতে।